প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন ক্লাস 8 ম্যাথমেটিক্সের সলিউশনের এই পর্বে আমরা চ্যাপ্টার 1 প্যাটার্নের একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেনের সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পেজ নাম্বার 8-এ 4 এক্সাম্পলে একটা ম্যাথ করে দেওয়া আছে। এটা মূলত একটি সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন। তো বইয়ে করে দেওয়া আছে, আমি তারপরেও এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন দেওয়া আছে, খেয়াল করে দেখো। জিওমেট্রিক একটা প্যাটার্ন দেওয়া আছে, এগুলা খেয়াল করে দেখো। এখানে একটা কুঁড়ে ঘরের মতো আছে, এখানে 2টা, এখানে 3টা। তো এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন এভাবে দেওয়া আছে। কি বলা আছে দেখো ফিগারের নিচে, দ্য অ্যাবাভ জিওমেট্রিক ফিগার্স আর ফর্মড উইথ স্টিক্স অফ ইকুয়াল লেন্থ। ইকুয়াল লেন্থের এক একটা স্টিক দিয়ে এখানে একটা জিওমেট্রিক প্যাটার্ন তৈরি করা হয়েছে। এই নাম্বারে বলা হচ্ছে ফর্ম দ্য ফোর্থ প্যাটার্ন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাম্বার অফ লাইন্স। এখানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, 3টা প্যাটার্ন এখানে দেওয়া আছে। তোমাকে ফোর্থ নাম্বারটা কি হবে সেটা তোমাকে এখানে এই নাম্বারে বের করতে হবে, এবং সেখানে কাউন্ট করে কতগুলো স্টিক আছে সেটাও তোমাকে বের করতে হবে। বি নাম্বারে বলা আছে হুইচ অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইজ ফলোড বাই দ্য প্যাটার্ন। এই প্যাটার্নে নিশ্চয়ই একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা বের করতে পারবো, সেটা কোনটা? প্রেজেন্ট ইট উইথ লজিক। লজিকের মাধ্যমে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সি নাম্বারে বলেছে ফাইন্ড হাউ মেনি স্টিক্স উইল বি রিকোয়ার্ড টু ফর্ম দ্য ফার্স্ট 50 প্যাটার্নস অফ দ্য প্যাটার্ন। তাহলে এখানে তোমার প্রথম 50টা প্যাটার্ন তৈরি করতে ইন টোটাল কতগুলো স্টিক প্রয়োজন হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এখন আমরা এটার সলিউশনটা স্টার্ট করছি। তাহলে এবার আমরা এই নাম্বারের সলিউশনটা বের করছি। এই নাম্বারে আবার বলেছে যে ফর্ম দ্য ফোর্থ প্যাটার্ন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাম্বার অফ লাইন্স। তাহলে এই নাম্বারে প্রথমেই তোমরা কি লিখবে? অ্যাকর্ডিং টু দ্য স্টিমুলাস দ্য ফোর্থ প্যাটার্ন ইজ অ্যাজ ফলো। তাহলে আমরা প্যাটার্নটা যদি ড্র করি, তোমরা অবশ্যই পেন্সিল স্কেল ব্যবহার করেই এটা আর্ট করবে। খেয়াল করে দেখো, এখানে 3টা ছিল কুঁড়ে ঘরের মতো, আমাদের এখানে ফোর্থ প্যাটার্নে এখানে আরেকটা চলে আসবে। তাহলে এখানে 1 2 3, ফোর্থ প্যাটার্নটা আরেকটা চলে আসলো। স্কেল ধরে সুন্দর করে আঁকার চেষ্টা করবে তোমরা এটা। আমি এখানে ফ্রি হ্যান্ডে দেখিয়ে দিলাম। এবার আমাদের কোয়েশ্চেনে আরো বলেছে কি অ্যান্ড ফাইন্ড আউট দ্য নাম্বার অফ লাইন্স। তাহলে আমরা এখান থেকে এখন কাউন্ট করে দেখব যে নাম্বার কয়টা আছে। তাহলে এখানে লিখি আমরা ইন দ্য প্যাটার্ন number of equal sticks equal to, এখানে আমরা কাউন্ট করে দেখব এখন টোটাল কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এখানে টোটাল 21 স্টিক্স আছে। এবার বি নাম্বারে বলেছে হুইচ অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইজ ফলোড বাই দ্য প্যাটার্ন, প্রেজেন্ট ইট উইথ লজিক। লজিক দিয়ে আমাদের এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা এখন তৈরি করতে হবে। তো প্রথমে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, যে ফিগারের দিকে একটু তাকো। ফিগারের দিকে দেখো, এখানে আমাদের প্রথম ফিগারে, সেকেন্ড ফিগারে এবং থার্ড ফিগারে কয়টা করে স্টিক আছে সেটা আমরা আগে দেখব। যেমন প্রথম ফিগারে আছে 1 2 3 4 5 6। প্রথম ফিগারে আমাদের আছে 6। সেকেন্ড ফিগারে আছে এইটুকুতে তো 6, 7 8 9 10 11। সেকেন্ডে আছে হচ্ছে 11। থার্ডে আছে এতটুকুতে 11 12 13 14 15। তাহলে থার্ডে আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে এইটুকুতে হচ্ছে 11 12 13 14 15 16 পেয়ে গেলাম আমরা থার্ডে।
তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমাদের আসছে 6, তারপরে আসছে 11, তারপরে আসছে 16। তাহলে আমরা একটু ডিফারেন্সটা আগে একটু খেয়াল করি, যেটা ডিফারেন্স কত। 6 আর 11 এর ডিফারেন্স হচ্ছে 5, আবার 11 আর 16 এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে যেহেতু আমাদের 5 আসছে ডিফারেন্স, তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে আমরা বলতে পারি যে আমরা এখানে ধরে নিব 5n, যেহেতু ডিফারেন্স 5 আসছে 5n। তো আমি প্রথমে যদি 5 এর n এর ভ্যালু 1 বসাই, তাহলে 5 ones are 5। তার সাথে আমাকে, যেহেতু প্রথমটাতে আমার আছে 6, তাহলে এর সাথে আমাকে আরো 1 প্লাস করতে হবে। এইটা আমার মূলত এই যে 5n plus 1, এইটা মূলত আমাদের আসবে হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটা আমরা এখন লজিকের মাধ্যমে প্রকাশ করে দেখাবো। তাহলে চলো এটা আমরা এখন স্টার্ট করছি। তাহলে তোমরা প্রথমে লিখো ইন দ্য ফিগার 1। ফার্স্ট ফিগারে আমরা নাম্বার অফ স্টিক্স, ফার্স্ট ফিগারে আমরা নাম্বার অফ স্টিক্স পেয়েছি। ফার্স্ট ফিগারে আমরা নাম্বার অফ স্টিক্স পেয়েছি 6। তো 6 কে আমরা লিখতে পারি 5 প্লাস 1। আবার 5 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 1 প্লাস 1। দেখো খেয়াল করে মিনিং কিন্তু এটাই থাকছে, 5 ইন্টু 1 প্লাস 1। একইভাবে এখন আমরা ইন দ্য ফিগার 2 নাম্বার অফ স্টিক্স আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে 11। তো 11 কে আমরা লিখতে পারি 10 প্লাস 1। 10 কে আমরা আবার লিখতে পারি 5 ইন্টু 2 প্লাস 1। তো এটা হয়ে গেল আমাদের ফিগার 2 এর জন্য। এখন আমরা আবার বের করব কি, ইন দ্য ফিগার 3 নাম্বার অফ স্টিক্স আমরা পেয়েছিলাম 16। 16 কে আমরা লিখতে পারি 15 প্লাস 1। 15 কে আমরা আবার লিখতে পারি 5 ইন্টু 3 প্লাস 1। তাহলে দেখো প্রত্যেকবার 5 এর সাথে 1, ফার্স্ট ফিগারের জন্য 1, সেকেন্ড ফিগারের জন্য 2, থার্ড ফিগারের জন্য 3। অর্থাৎ এই যে 5 এর সাথে যেটা মাল্টিপ্লাই হচ্ছে সেটাই কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওইটাই কিন্তু ভেরিয়েবল। আর ভেরিয়েবল মানেই আমরা একটা আননোন যে কোনো কিছু ধরে নিতে পারি। সাপোজ আমরা এই যেটা চেঞ্জ হচ্ছে, যেটা বারবার চেঞ্জ হচ্ছে, সেখানে আমরা একটা ভেরিয়েবল n ধরে নিব, তখনই সেটা কি হবে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে প্রকাশ পেয়ে যাবে। তাহলে আমরা এখানে আর যদি না বাড়াই ডট দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমরা আরো তৈরি করতে পারবো, আরো ফিগার 4 এর জন্য কত, 5 এর জন্য কত, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে আমি যদি এখন বলি ইন দ্য ফিগার n, যদি আমি ধরে নিলাম যে ফিগারের নাম্বার হচ্ছে n, তাহলে নাম্বার অফ স্টিক্সটা কি হবে, নাম্বার অফ স্টিক্স তখন আমাদের হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5 ইন্টু 3 প্লাস 1, যেটা চেঞ্জ হচ্ছে সেইটাকেই আমরা লিখবো 5 ইন্টু n প্লাস 1। এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যান্সার। সি নাম্বারে বলা আছে ফাইন্ড হাউ মেনি স্টিক্স উইল বি রিকোয়ার্ড টু ফর্ম দ্য ফার্স্ট 50 প্যাটার্নস অফ দ্য প্যাটার্নস। তো আমাদের এখানে বের করতে হবে, যেমন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে 50th প্যাটার্ন পর্যন্ত, ফার্স্ট থেকে 50th প্যাটার্ন পর্যন্ত টোটাল কতগুলো স্টিক
প্রয়োজন আছে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো এই জন্য আমাদের তো যেহেতু টোটাল বের করতে হবে অর্থাৎ সাম বের করতে হবে, আমরা কিন্তু সামের একটা ফর্মুলা কিন্তু জানি। সামের ফর্মুলাটা এরকম ছিল যে সাম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ টার্ম। তো আমাদের এখানে কিন্তু ফার্স্ট টার্ম আমরা জানি যে 6 হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম। এখন আমাদের লাস্ট টার্ম তো প্রয়োজন আছে, তো লাস্ট টার্মটা কত, 50th প্যাটার্নে কতগুলো স্টিক লাগবে সেটা বের করলে কিন্তু আমরা লাস্ট টার্ম পেয়ে যাব। তো অলরেডি আমরা কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা জানি 5n + 1। এখানে আমরা n এর ভ্যালু 50 বসিয়ে 50th প্যাটার্নটাতে কতগুলো স্টিক প্রয়োজন সেটা বের করে ফেলতে পারবো। তারপরে সাম বের করার যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করেই কিন্তু আমরা খুব সহজেই এখানে কতগুলো স্টিক প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা এটা সলভ শুরু করি। প্রথমেই তোমরা যেটা লিখবে, ফ্রম বি উই গেট, বি নাম্বারে কিন্তু আমরা এটা পেয়েছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ দ্য প্যাটার্ন ইকুয়াল টু 5n + 1। এটা কিন্তু আমরা বি নাম্বারে অলরেডি পেয়েছি, সেটা আমরা এখানে লিখে নিলাম। ইন দ্য 50th প্যাটার্ন নাম্বার অফ স্টিক্স, 50 প্যাটার্নে তাহলে 50th প্যাটার্নে নাম্বার অফ স্টিক্স কত আসবে সেটা আমরা যদি একটু বের করি, 5 ইন্টু n এর ভ্যালু এখানে আমরা 50 বসাবো, n এর ভ্যালু এখানে আমরা 50 বসালাম প্লাস 1। এই হলো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে n এর ভ্যালু আমরা 50 বসিয়ে এখানে ক্যালকুলেশন করছি, n এর ভ্যালু 50 বসিয়ে ক্যালকুলেশন করছি, n 50। তো এবার আমরা এটা যদি মাল্টিপ্লাই করি, 50 সাথে 5 মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 250 প্লাস 1, আর এটা যদি আমরা প্লাস করি তাহলে 251 চলে আসবে। তাহলে আমাদের লাস্ট টার্মটা কিন্তু 251। এরপরে দেখো, নাও দ্য সামেশন অফ দ্য স্টিক্স ইন দ্য প্যাটার্ন, তাহলে প্যাটার্নের যে যতগুলো নাম্বার অফ স্টিক আছে তাদের যদি সামেশন বের করি তাহলে এরকম হবে। আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে ফার্স্ট টার্মটা আমাদের 6, তারপর 10, তারপরে 16, এরপরে ফোর্থ টার্মে কিন্তু আমাদের চলে আসছিল 21, এভাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা লিখি তাহলে এরকম হবে 6 প্লাস 11 প্লাস 16 প্লাস 21 প্লাস, এর মাঝখানে এগুলো আমরা আর বের করবো না, একদম লাস্ট যেটা আমাদের চলে আসছে সেটা হচ্ছে 251। এটা আমাদের এখানে চলে আসছে। তাহলে হিয়ার ফার্স্ট টার্ম হচ্ছে গিয়ে এটা 6, লাস্ট টার্ম হচ্ছে গিয়ে এটা 251, আর নাম্বার অফ টার্ম এই যে যেহেতু 50টা বের করছি তাহলে নাম্বার অফ টার্ম হচ্ছে গিয়ে এখানে 50। এরপরে আমরা এখন সাম বের করবো। তো সাম বের করার একটা ফর্মুলা তো আমি একটু আগেই বললাম তোমাদের, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ টার্ম। তাহলে ফার্স্ট টার্মটা আমরা লিখি 6 প্লাস লাস্ট টার্ম আমরা পেয়েছি 251 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ টার্ম হচ্ছে কি আমাদের 50। তাহলে আমরা 2 দিয়ে 50কে যদি ডিভাইড করে দিই আসবে আমাদের 25, আর এইটাকে যদি আমরা প্লাস করি 251 এর সাথে 6 প্লাস করলে চলে আসবে 257 ইন্টু এই হলো গিয়ে 25। এটা তোমরা ক্যালকুলেটরে করে ফেলবা, মাল্টিপ্লিকেশন যদি এখানে করো 6425 চলে আসবে আমাদের সাম। তাহলে আমরা এখন লিখে দেই required number of sticks equal to 6425।